ভারত পাকিস্তানের কূটনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি হুমকি। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় বসেই ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি ছুড়ে দিয়েছিলেন। সেই উত্তেজনার মাঝেই নয়াদিল্লি দেখিয়েছে নিজেদের নতুন দাপট। আগস্ট মাসে কৌশলগত সক্ষমতার প্রদর্শনী হিসেবে সফলভাবে উৎক্ষেপণ করেছে অগ্নি 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এ পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হলো, যারা রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সাধারণত সড়ক বা স্থায়ী ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ টেনে নেওয়া একটি বিশেষ ট্রেন থেকে এটি ছোড়া হয়। ফলে শুধু স্থলঘাঁটি নয়, দেশটির যে কোনো প্রান্তে রেললাইন ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে। একদিকে শত্রুপক্ষের স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে সুড়ঙ্গের ভেতরে ক্ষেপণাস্ত্র গোপন রাখা সম্ভব হবে। অন্যদিকে যুদ্ধের সময় প্রচলিত ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও রেললাইন ব্যবহার করে বিকল্প লঞ্চ পয়েন্ট থেকে পাল্টা হামলা চালানো যাবে। তবে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রেললাইন ছাড়া এ ব্যবস্থা কার্যকর নয়। আবার শত্রুপক্ষ চাইলে রেলপথে নাশকতাও চালাতে পারে। তবুও ভারতীয় সেনাদের জন্য এটি বড় কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের সময় থেকেই রেলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল। চীনও এই প্রযুক্তি ব্যবহার করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত।